অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ মাকসুদুর রহমান। من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ولي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين والذين تدعون من دونه لا يستطيعون نصركم ولا تراهم ينظرون إليك وهم لا يبصرون وتراهم ينظرون إليك وهم لا يبصرون صدق الله العظيم। ধন্যবাদ হাফেজ মোহাম্মদ মাকসুদুর রহমানকে তার সুললিত কণ্ঠে কালামুল্লাহ থেকে তেলাওয়াতের জন্য। নাত পরিবেশন করবেন মোহাম্মদ মুয়াজ্জম হুসাইন। নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। সীমানা সামান্য কত ত্রুটিপূর্ণ তোমার মিজানে মেপনায় আমায় প্রভু। গোপনে ক্ষমা করে দিও তুমি, তোমার অবাধ্য হলে তার জন্যে প্রতিশোধ নাও না তুমি তো হে খোদা। বরং তোমারে যে মানে কি বানা মানে সবাই তোমার আলো সমীরণ পাই সদা। বাঁচে নাই জগতে তোমার করুণা ছাড়া। একটি মুহূর্ত কোন প্রাণী নিঃশ্বাসে নিঃশ্বাসে
নিয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। সে মানা সামান্য, কত ত্রুটিপূর্ণ, তোমার মিজানে মেপো না আমায় প্রভু। গোপনে ক্ষমা করে দিও তুমি আমার ক্ষুদ্র হৃদয়ের মিনতি। তোমার করুণা রহমতের দ্বারে আমাকে ফিরিয়ে দিও না হে রহমান। আমি যে অসহায় ধুলা পরপারে, আমার জীবনে দিও না কোনো বিপদ। কিংবা অপমান, দুঃখ গ্লানি, নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পাইয়া, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। সে মানা সামান্য, কত ত্রুটিপূর্ণ, তোমার মিজানে মেপো না আমায় প্রভু। গোপনে ক্ষমা করে দিও তুমি। মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে তার সুন্দর হাম পরিবেশনের জন্য আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক বিভাগীয় প্রফেসর ডক্টর ABM ফারুক স্যারকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত সভাপতি, যাকে আমরা বিদায় দিচ্ছি, অত্র বিভাগের প্রফেসর ডক্টর A.H.A. রহমান স্যার, বিভাগের সহকর্মীবৃন্দ, উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের দিনটি আল কোরআন বিভাগের জন্য অত্যন্ত কষ্টদায়ক একটি দিন, যে আমরা আজকে প্রথমবারের মতো আমাদের একজন সহকর্মীকে বিদায় দিতে যাচ্ছি। যেহেতু বিদায় অনুষ্ঠান, আসলে আমরা বিদায় দিতে চাইনি স্যারকে, তারপরও কালের আবর্তনে বিদায় এসে যায়, বিদায়ের ক্ষণ এসে যায়। আমরা চেষ্টা করেছিলাম সর্বতোভাবে ওনাকে ধরে রাখার জন্য। কোনো হদিস পাওয়া যায়নি, যার কারণে আমাদের বিভাগগুলোতে প্রভাব পড়েছে। আমাদের ছাত্ররা তাদের উদ্ধারের জন্য তারা অনেকটাই ক্লাস পরীক্ষা বর্জন করে চলেছে, যার কারণে আজকে আমরা এই অনুষ্ঠানটা এমন একটা সময় এসে পড়বে, এটা আমাদের কল্পনা ছিল না। যেহেতু অনুষ্ঠান আমরা শো করেছি, সেই অনুষ্ঠান আমরা সম্পন্ন করার জন্যই আমরা একত্রিত হয়েছি। আমাদের মেহমানকে অনুরোধ করবো, যাকে আজকে আমরা বিদায় দিব, তিনি যেন আজকে আমাদের এই স্বল্প উপস্থিতিকে তার নিজ গুণে যেন তিনি গ্রহণ করেন। আর আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সবাইকে আমরা বিভাগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। তার সুস্বাস্থ্য কামনার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
চেয়ারম্যান হিসেবে ওখানে বসে ভালো। বিভাগীয় শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে দু একটি স্মৃতিচারণমূলক বক্তৃতার জন্য আমি সর্বপ্রথমে মঞ্চে আহ্বান করব বিভাগীয় সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন স্যারকে। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠান সম্মানিত সভাপতি আহ্বায়ক মণ্ডলী এবং আজ আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের যে স্যারকে আমরা বিদায় জানাচ্ছি, প্রফেসর ডক্টর এইচ.এম. ইয়াহিয়া রহমান স্যার সহ আমার স্নেহের ছাত্ররা, আমাদের আজকের এই দিনটা আমরা যারা ছাত্র আমাদের কাছে অত্যন্ত দুঃখের এবং ভারাক্রান্ত বলে মনে করি। আজকে আমরা যারা ডিপার্টমেন্টের শিক্ষক হওয়ার গৌরব লাভ করেছি, আমি আমার সেই স্যারের একজন নগণ্য ছাত্র হওয়ার সুযোগ লাভ করে আমি নিজেকে ধন্য মনে করি। স্যারের সংস্পর্শে থেকে অনেক অজানা তথ্য জানার সুযোগ আমার হয়েছে। কালচক্রের ক্রমবিবর্তনে শুধু স্যার নয়, প্রত্যেককেই আমাদের এই স্থান থেকে একদিন অবসরে যেতে হবে। হয়তো স্যার আজ অবসরে গেছেন, হয়তো আল্লাহ আমাদের যদি হায়াত দারাজ করে আমাদেরকে একদিন যেতে হবে এবং আমাদের একদিন এই ইহলৌকিক দুনিয়া ছেড়ে পরপরের সেই অনন্ত জীবনেও আমাদের চলে যেতে হবে। একসময় আমাদের স্মরণ করার মতো আমাদের ডিপার্টমেন্ট পৃথিবীর কোনো মানুষ থাকবে না, অর্থাৎ অজানা কালের জগতে আমরা চলে যাব। তো এই জন্য আমাদের প্রত্যেককে যেতে হবে। স্যারের সংস্পর্শে থেকে আমরা লেখাপড়া করেছি, স্যারের যে কৃতিত্বপূর্ণ ইতিহাস আমাদের ডিপার্টমেন্টের, আমার মনে হয় আমার দৃষ্টিতে বলে শেষ করা সম্ভব নয়। ইউনিভার্সিটির একজন প্রফেসর হওয়ার যতগুলো কোয়ালিটি দরকার আমাদের মোহতারাম ইয়াহিয়া রহমান স্যারের ভিতর, আমি মনে করি সবই উপস্থিত ছিল। আমরা যারা স্যারের সংস্পর্শে থেকে তার আকর্ষণীয় বিদ্যা আমরা গ্রহণ করেছি, আমরা প্রত্যেকেই কিন্তু আজীবন যেমন কোনো বিষয় দেখলে সে কোন কলম দিয়ে দেখলেও বড় হয়ে যায়। তারপরে স্যারের যে কথা বলার যে টোন, এই টোনগুলো একটা আকর্ষণীয়, এটা একটা জাদুঘরী অবসর থাকার সুযোগ হয়েছে এবং স্যারের কাছ থেকে অনেক অজানা তথ্য আমি পেয়েছি। স্যার শুধু একজন ইউনিভার্সিটি টিচার নয়, আমি মনে করি একজন আধ্যাত্মিক জগতেরও একজন আর মানুষ। তাকে যেভাবে দেখেছি এবং ডিপার্টমেন্টের সকলের কাছে বড়নীয় এবং স্মরণীয়, যে প্রত্যেকেই স্যারকে আমরা স্মরণ করি, কিন্তু ইউনিভার্সিটি প্রশাসন ব্যাপক এবং প্রসার, এই কারণে হয়তো আমাদের সাধ্যের বাইরে থাকার কারণে আমরা স্যারকে রাখার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। তারপরে আমরা আমাদের নিয়তিকে আমরা স্বীকার করে স্যার সংস্পর্শে যদি আমরা থাকতে পারতাম, আমাদের ডিপার্টমেন্ট ধন্য হতো, আমরা ছাত্র যারা তারা ধন্য হতাম এবং যারা নেক্সটে আসবে তারাও ধন্য হতো। তো আমি আপনাদের বলতে চাই, যারা আমরা ছাত্র, স্যারের মানে পাঠদানে যারা অংশগ্রহণ করেন নাই তারা বুঝবেন না স্যার কেমন। আমরা যারা অংশগ্রহণ করেছি আমরা জানি যে স্যার কেমন মানুষ ছিলেন। এই জন্য পরিশেষে আমি বলবো যে এখন স্যারের জন্য আমরা দোয়া করব, স্যার যেন আরও মানে আমাদের জন্য দোয়া করেন এবং স্যার যেন শারীরিক সুস্থতা সহকারে জীবিত থাকেন এবং স্যারের যে আমল আকিদার যে মানে তার যে গভীরতা, এটা যেন তিনি মানে করতে পারেন এবং এ পর্যায়ে আমি দু একটি কথা বলবো যে আজকে আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর এইচ.এম. ইয়াহিয়া রহমান স্যারকে আমরা যে বিদায় জানাতে এখানে একত্রিত হয়েছি, আসলে বিদায় আমরা জানাতে চাইনি বা এখনও আমরা বিদায় জানাচ্ছি না। আমরা শুধুমাত্র স্যারের দোয়া নেওয়ার জন্য এখানে আমরা একত্রিত হয়েছি।
বিশেষ করে আমার একটা আকর্ষণ, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে স্যারের নামটা আমি জানতাম, কিন্তু স্যারকে আমি দেখিনি। ইউনিভার্সিটিতে এসে প্রথম তাকে দেখা, তার কিছু কিছু কথা, কিছু কিছু স্মৃতি যা মানে সবসময় মনে পড়ে এখনও ক্লাসে আসলে এবং পড়তে বসলে। যেমন কখনো যদি মাউসুফ সিফাতে ভুল হতো, স্যার বলতেন কবিরা গুনাহ হয়েছে, কবিরা গুনাহ হয়েছে। এই যে স্যারের সুন্দর যে অ্যাপ্রোচগুলো, যেগুলো আমাদের সবসময় আমাদেরকে আমাদের স্মৃতিতে যেটা আজীবন মনে থাকবে, এবং স্যারের জন্য আমরা প্রাণ ভরে সবসময় দোয়া করব। আর আজকে আমি বিশেষ করে আমার সকল আসাদুদ্দায়িকানগণ আছেন, সহকর্মীবৃন্দ আছেন, আমি শুধু বলবো এতটুকুই যে আমার শ্রদ্ধেয় স্যার, তার কাছ থেকে আমরা যা পেয়েছি সত্যিকারে আমাদের জীবন চলার পথে এটা একটা বড় পাথেয় হয়ে থাকবে। এবং আজীবন মানুষ, হাদিসে যেটা এসেছে যে ইন্তেকালের পর 3টা জিনিস থাকে, যে এলমুন ইয়ান্তাফাউ বিহি, আর সেই উত্তরাধিকারী হিসাবে আমরা আজীবন তার জন্য দোয়া করব। আর আমরা যদি স্যারের কাছে কখনো বেয়াদবি করে থাকি তাহলে সবিনয়ে স্যারের কাছে ক্ষমা চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিভাগীয় প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন মিজি স্যারকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য সবিনয়ে অনুরোধ করছি। রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানিত সভাপতি, বিভাগীয় শিক্ষক মণ্ডলী, সম্মানিত থিওলজি ফ্যাকাল্টির সম্মানিত ডিন মহোদয়, আমার সম্মুখে উপস্থিত বিভাগীয় ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকে আমাদের এই বিভাগের জন্য একটি বেদনা এবং অবশ্যই একটা বেদনার দিন যে এই বিশ্ববিদ্যালয়ে আল কোরআন ডিপার্টমেন্ট বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয় তখন থেকে আছে, এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকে যারা এই ডিপার্টমেন্টটিকে সামনের দিকে এগিয়ে নিয়েছেন, আমাদের এই আজকের সংবর্ধিত অতিথি তিনি সেই হাল ধরেছিলেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত ক্রান্তিকাল যখন অতিক্রম করছিল ইউনিভার্সিটি, এটিকে নিয়ে বাংলাদেশের যে তৎকালীন মানে যে সরকার যখন ছিল সবাই এটাকে নিয়ে টানাহেঁচড়া করেছে। জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এই বিশ্ববিদ্যালয়ের কথা জনপ্রিয়তা আশায় তার শাহাদাতের পর পরে এরশাদ এই বিশ্ববিদ্যালয়টিকে এখান থেকে নিয়ে যায় ঢাকায়। ঢাকা নিয়ে যাওয়ার পরে আবার তার মন চাইল, তাকে কেউ হুইসপারিং করলো যে এই বিশ্ববিদ্যালয় যদি ঢাকায় থাকে তাহলে এটা ফুলে ফুলে সুশোভিত হয়ে ঢাকার উন্নত প্রতিষ্ঠানকে অদরকারী যুক্ত করে দিবে। কুষ্টিয়ায় যখন আমরা এসেছি তখন আমরা প্রাইমারি স্কুলের ছাত্রী হল থেকে তাড়াই মেয়েদের হলে আমাদেরকে থাকতে হয়েছে। এই ধরনের পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়টিকে হাল ধরার জন্য যে কয়েকজন শিক্ষক এসেছিলেন তার মধ্যে প্রফেসর রহমান স্যার অন্যতম। স্যার আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছেন এবং আমরা তাকে বিদায় দিতে এখানে সমবেত হয়েছি। এটি অবশ্যই আমাদের জন্য খুশির বিষয় নয়, অবশ্যই এই বিশ্ববিদ্যালয়ের এবং এই ডিপার্টমেন্টের ইতিহাসের জন্য একটি বেদনাতুল এবং অত্যন্ত কষ্টের ব্যাপার। কিন্তু নিয়তির চরম বাস্তবতা, নির্মম বাস্তবতা হচ্ছে আমাদের সবাইকেই এভাবে একটি সার্টেন একটা পিরিয়ডে আমাদের এক জায়গা থেকে এক জায়গায় আমাদেরকে স্থানান্তর হতে হয়। তো সেই পরিণাম এবং সেই নিয়তির সেই বিধানকে মেনে আজকেও আমরা স্যারকে বিদায় দিচ্ছি। আমরা এই বিদায় লগ্নে স্যারের কাছে ডিপার্টমেন্টের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে আমরা কর্মজীবনে ওনার সাথে অনেকগুলো বছর কাটিয়েছি। আমরা আশা করব ছাত্র হিসেবে প্রথমত ওনার কাছে ক্ষমা চাচ্ছি যে অনেক বেয়াদবি ওনার সাথে আমাদের হয়ে গেছে, যেটা ইচ্ছায় অনিচ্ছায়। প্রথমত ক্ষমা চাচ্ছি যে আসলে
এই ডিপার্টমেন্টে একটা ভালো রেজাল্ট করার পরে স্যার তখন চেয়ারম্যান, স্যারের কাছে বারবার গিয়েছি। স্যার আশা দিয়েছেন যে হ্যাঁ তুমি শিক্ষক হিসেবে শিক্ষক হওয়ার উপযুক্ত। স্যার যখন চলে গেছেন আবার অন্য চেয়ারম্যান আসছেন, তিনি তখনও বলতেন হ্যাঁ তোমাকে নেওয়ার জন্য আমার নেক নজর তোমার প্রতি থাকবে। এতটুকু এই যে এতটুকু আশা দান, এগুলো আমাদেরকে তখন অনুপ্রাণিত করতো। স্যারের ক্লাসগুলো আমাদেরকে অনুপ্রাণিত করতো। তো সব কিছু মিলিয়ে স্যারদের অনেক অবদান আমাদের উপর আছে। ছাত্র হিসেবে, শিক্ষক হিসেবে, কর্ম জীবনেও তার একজন সহকর্মী হিসেবেও অনেক কিছু তার থেকে আমরা শিখেছি। তার পাংচুয়ালিটি, তার অধ্যবসায়, তার ছাত্র মানে একাডেমিক অ্যাফেয়ার্স অ্যাক্টিভিটিসের প্রতি তার সিনসিয়ারিটি, এগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে এবং ভবিষ্যতে অনুপ্রাণিত করবে ইনশাআল্লাহ। আমরা আশা করব যে স্যারের দীর্ঘায়ু কামনা করি এবং স্যারকে ভবিষ্যৎ জীবনে যতদিন স্যার বেঁচে থাকবেন আমরা মনে করব তিনি আল কোরআন ডিপার্টমেন্টের একজন প্রফেসরই আছেন। অফিসিয়ালি তিনি না থাকলেও আমাদের মাঝেই তিনি থাকবেন এবং তার আসা যাওয়া, তার পদচারণা এই ডিপার্টমেন্টে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করছি এবং তার ভবিষ্যৎ জীবন সুন্দর হোক এই কামনা করে এবং একজন সহকর্মী হিসেবে যা তার প্রতি কোনো আমাদের অসদাচরণ হয়ে থাকলে সেটার জন্য ক্ষমা চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই অনুষ্ঠান শেষে অবশ্যই আমাদের শ্রদ্ধেয় স্যার ইব্রাহিম স্যার এবং বর্তমানে আমাদের সম্বর্ধিত স্যার সকলের জন্য আমরা দোয়া করব। এই পর্যায়ে শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে বক্তৃতা করছেন ডক্টর মোহাম্মদ জাকির হুসাইন। স্যারকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের পক্ষ থেকে অত্র বিভাগের প্রবীণ ডক্টর এম ইয়াহিয়া রহমান স্যার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অত্র বিভাগ এবং অন্যান্য বিভাগের শিক্ষক মণ্ডলী, আমার সম্মানিত সহকর্মী এবং আমার সংশ্লিষ্ট ছাত্র ও ছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আল কোরআন বিভাগের একজন মডেল, শুধু আল কোরআন বিভাগের নয়, সারা বাংলাদেশের আলেম সমাজের একজন অন্যতম মডেল হিসাবে আমরা গর্ববোধ করি। তো তার মতো একজন উদার, যোগ্য, সহনশীল শিক্ষক এই বিভাগ থেকে বিদায় নেয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আমি সরাসরি ইয়াহিয়া রহমান স্যারের ছাত্র ছিলাম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি এই বিভাগের শিক্ষক হওয়ার সুযোগ পেয়েছি। তো আমি ইয়াহিয়া রহমান স্যারকে অনুরোধ করব, আমরা ছাত্র হিসেবে কিংবা এই বিভাগের শিক্ষক হিসেবে আমাদের কথাবার্তা, আচরণ, আমাদের কোনো কার্যক্রম যদি তাকে কষ্ট দিয়ে থাকে, আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তিনি যেন আমাদের ভুলগুলোকে, আমাদের অন্যায়গুলোকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখেন। ইয়াহিয়া রহমান স্যার শুধু আজকে বিদায় সংবর্ধনার মধ্য দিয়ে উনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন এমনটি আমি আশা করি না। উনি আমার জীবদ্দশায় কিংবা আমাদের জীবদ্দশায় যখন এই হিসাবেই আমার মনে থাকে, আমি স্যারকে অনুরোধ করবো, স্যার যেখানেই থাকুন না কেন, স্যার পেয়েছি, অনেক উপায় পেয়েছি, অনেক সমাধান পেয়েছি, যা আর অন্য কারো কাছ থেকে এরূপ আশা করা অত্যন্ত দুরূহ। পালন করতে পারি এবং আমাদের ব্যক্তিগত জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন কবুল করেন, আমি স্যারের কাছে দোয়া কামনা করছি। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাকির হুসাইন স্যারকে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তৃতা রাখছেন বর্তমান শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর এম ইয়াকুব আলী স্যারকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি।
ডক্টর খান মোহাম্মদ ইলিয়াসকে সংক্ষিপ্ত বক্তৃতা রাখার জন্য অনুরোধ করছি। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين। আজকের আমাদের বিশেষ যে অনুষ্ঠান, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের আল কোরআন ডিপার্টমেন্টের ঐতিহ্য, আল কোরআন ডিপার্টমেন্টের সুপরিচিত মুখ, যার পরিচিতিতে এই কোরআন ডিপার্টমেন্টের পরিচিতিও নির্ভর করে, এমন এক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বকে আমরা বিদায় জানানোর পর্বে আজকে এখানে উপস্থিত শ্রদ্ধেয় স্যার এবং আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী, উপস্থিত ছাত্রবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যারের যে পদচারণা ছিল, স্যারের যে ভূমিকা ছিল, স্যারের যে খেদমত ছিল, তা থেকে এই ডিপার্টমেন্ট বঞ্চিত হবে, বিষয়টা একেবারেই বড় নিয়মের কারণে পৃথিবীর ধারা অনুযায়ী মেনে নিতে হচ্ছে। কিন্তু এই মেনে নেওয়াটা আমাদের কাছে সুখকর মনে হচ্ছে না, আমাদের কাছে খুব আনন্দের মনে হচ্ছে না। স্যারকে আমরা যতটুকু আমাদের জীবনে পেয়েছি, স্যারের ক্লাস কীভাবে উচ্চারণ করেছিলেন, কীভাবে ডেকেছিলেন, ক্লাসে কীভাবে বসেছিলেন, কোন শব্দগুলো উচ্চারণ করেছিলেন, অনেক বিষয়গুলোই যদি বলতে দেওয়া হয় সুযোগ থাকে স্মরণ করার মতো। আমার একটি ভূমিকা ছিল স্যারের, আমার ব্যক্তিগত জীবনে আমি এটা অনুভব করি এবং সেই অনুভূতি থেকেই বলছি যে স্যারকে যদি আমরা হারিয়ে ফেলি তাহলে একটা বিশাল আমাদের অর্জনকে আমরা হারিয়ে ফেলব। যারা এই স্যারকে পাবে না তারা আল কোরআন ডিপার্টমেন্টের একটা বিশাল দিককে হারাবে। স্যার যদিও আমাদের এখানে স্যার আমাদেরকে বিভিন্নভাবে উপদেশ দিয়ে, পরামর্শ দিয়ে আমাদেরকে আরও গৌরবান্বিত, কল্যাণময় জীবন এবং জীবনের আরও উন্নতি কামনা করে আমি আমার ধন্যবাদ ডক্টর খান স্যারকে। এ পর্যায়ে বক্তৃতা রাখছেন বর্তমান শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি ইয়াকুব আলী স্যারকে। স্যারের সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ করছি। বিদ্যালয়ের ঐতিহ্যবাহী বিভাগ আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সর্বজন শ্রদ্ধেয় কৃতি শিক্ষক, স্বনামধন্য সত্যিকারের মানুষ করার কারিগর, আমার প্রিয় শিক্ষক এবং এখানে উপবিষ্ট অনেকেরই প্রিয় শিক্ষক প্রফেসর ডক্টর ইয়ার রহমান স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত ধর্মতত্ত্ব অনুষদের সম্মানিত ডিন, আমার প্রিয় শিক্ষক ইয়াহিয়া স্যারের ঘনিষ্ঠ তনয়া এখানে উপস্থিত আছেন, শিক্ষক ওনার প্রিয় তনয় এখানে উপস্থিত আছে, আর আমার সামনে উপবিষ্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ আছে। পেছনে যে ব্যানারটা, সেই ব্যানারটার মধ্যে সম্বর্ধনা শব্দটা মনে হয় সঠিক নয়।
সংবর্ধনা আমার মনে হয় যে সংশোধন করে বা দেখে করলে একটু ভালো হবে, কারণ আল কোরআন ডিপার্টমেন্টের এই ধরনের সবচাইতে বড় সুন্নতকে কোনটা বলে জানি না, তবে আমার দৃষ্টিতে একটাই, মাতৃভাষায় অভিজ্ঞতা অর্জন করানো, মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানানো এবং মাতৃভাষায় দক্ষতা অর্জন হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় সুন্নত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃভাষায় যে দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করছেন পৃথিবীর ইতিহাসে এটা বিরল। তার কথাবার্তায় সাহিত্য সমালোচনায় আজ পর্যন্ত কেউ গ্রামেটিক্যাল মিস্টেক বা কোনো ভুল ধরে দিতে পারে না। তাই তার এই বড় সুন্নতটা পালন করার জন্য সবার প্রতি ইয়া থাকবে। এমনি আমরা যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের বা যারা আরবি লাইনে লেখাপড়া করছি, ইসলামী লাইনে লেখাপড়া করছি, তাদের বাংলা ভাষা প্রয়োগ, বিধি, ব্যবহার ইত্যাদিতে আমাদের দুর্বলতা আছে বলে সর্বজন স্বীকৃত। আমি মনে করি এই জিনিসগুলো। তবে এতটুকু, আমি যখন এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম ঢাকা থাকতে, তখন কিন্তু ইয়াহিয়া স্যারের সেখানে যোগদান হয়নি। তবে আমার মনে হয় বিশ্ববিদ্যালয় এখানে আসার পূর্বেই ওনার নিয়োগ কনফার্ম হয়েছিল, কিন্তু এখানে জয়েন করেছেন। স্যারকে আমি অনার্স শেষ বর্ষে এবং মাস্টার্সে পেয়েছি এবং অভিজ্ঞতার ভিত্তিতে উনি সৌদি আরবে বাংলাদেশ এমবেসির হয়ে বেশ কিছুদিন চাকুরি করেছেন সফলতার সাথে, এবং সৌদি আরব হয়েও উনি তার ভালো পারফরমেন্স প্রদর্শন করেছেন। যে ব্যক্তিতে আরবি ভাষায় ওনার যে দক্ষতা সেটা খুব বিরল আমাদের মধ্যে। কিন্তু এই একজন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যারা চাকরি করেন তাদের নামের শেষে অবসর বসে না, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক কোনোদিন অবসর হয় না। তিনি ঘরে বসে তিনি এখান থেকে শান্তি বিনোদনে চলে গেছেন। তিনি ঘরে বসে আপনাদেরকে পড়াতে পারবেন। কীভাবে? আপনারা যখন এমফিল করবেন, পিএইচডি করবেন, সারা জীবনে ওনাকে আপনারা তত্ত্বাবধায়ক হিসেবে নিতে পারবেন এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে তার কাছে লেখাপড়া করতে পারবেন। এবং তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের, আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বর্তমান যে সার্ভিস রুল অনুযায়ী উনি কিন্তু যতদিন বেঁচে থাকেন ততদিন কিন্তু উনি মেডিকেল ভাতা এবং তার দুইদের উৎসব ভাতা পাবেন। দ্যাট মিনস ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে তার বেতন ভাতা দিক থেকেও তিনি বিদায় নেননি, আর একাডেমিকভাবেও বিদায় নেননি। তাই আজকের এই অনুষ্ঠানটাকে আমি বিদায়ী সংবর্ধনা না বলে আমরা শুধু চাকরি জীবনের সেটা হলো তিনি অবসর আমি বলবো না এখানে, এবং সেই বিশ্রামের দৃষ্টিতে আমি দেখব। স্যারকে বিদায় দিতে পারি না আমি কোনোদিন। একজন শিক্ষার্থীর মন থেকে কোনো শিক্ষক বিদায় নিতে পারে না। বিদায় একটাই হয়, সেটা হচ্ছে যখন তিনি পরলোকে যাবেন, সেটাই বিদায় হয় দুনিয়া থেকে। এর আগে কোনো মানুষ, কোনো শিক্ষক, কোনো আলেম বা কোনো মেধাবী ব্যক্তিত্বের কোনো বিদায় হয় না। এটা তো কোরআন শরীফও আছে, আপনারা ভালো করে জানেন যে তারা যারা আল্লাহর রাস্তায় শহীদ করেছে তাদের মৃত্যু হয় না, তারা শহীদ। সাক্ষী আছেন। সারা জীবন তিনি মানুষ গড়ার কারিগরে ব্যস্ত ছিলেন, শিক্ষাদানে ব্যস্ত ছিলেন, তিনি যুদ্ধ করেছেন, তিনি সংগ্রাম করেছেন। এই পৃথিবীর অন্ধকার ভেড়াজালকে ভেদ করে তিনি আলোর ঘনঘটা এবং আলোর প্রতিচ্ছবি প্রদান করার জন্য তিনি চেষ্টা করেছেন। সুতরাং তিনি সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, তিনি আল্লাহর রাস্তায় শহীদ, মরণেও শহীদ। সুতরাং আমি মনে করি বিদায় নয়, সেটা হচ্ছে তিনি পৃথিবীতে এই দীর্ঘ সময় চাকুরি জীবন থেকে ব্রিটিশ আইনের কারণে তিনি বিশ্রাম নিচ্ছেন। তিনি বিভাগকে ভালোবাসেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার মুখে শুনেছি একজন শিক্ষকের মুখে, সম্মানিত শিক্ষক। এই বিশ্ববিদ্যালয়ে আমাকে বলছেন, কুইজের মতো প্রশ্ন করেছে, বলেন তো দেখি এই বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক বাজারের পর্দের ফাইল সহ জীবনের প্রতিটি পর্দে আপনার শিক্ষক, আপনাদের বিভাগের শিক্ষক
যায় যদি কোনো ডকুমেন্টস নির্দিষ্ট সময়ে ক্লাস, নির্দিষ্ট সময়ে পরীক্ষার পরিদর্শন, নির্দিষ্ট সময়ে কোনো প্রোগ্রামে এই ইউনিভার্সিটির জীবনে বরং 9:59 তিনি সেখানে উপস্থিত হয়েছেন। এটা আমাদের দ্বারা সুতরাং আজ যখন মিনিটের কাটা যখন 10-12টার মধ্যে আসে, ঠিক এই সময় উনি আমাদের বিভাগের রুমে ঢুকেছেন। আমি আশ্চর্য হই। সুতরাং এই মেধাবী শিখতে পারে না, বিদায় নেবে না, আমরা স্যারকে বিদায় দেব না। যদিও কবিগুরু বলেছেন, তার কথার উপরে ভর করে স্যারের উদ্দেশ্য করে আমি বলি, যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যান। কবিগুরু যদি জানতেন স্যারের ভিতরে এতটুকু সচেতনতা আছে, এতটুকু মেধা আছে, তাইলে হয়তো বা কবিগুরু সেই কবিতা রচনা নাও করতে পারতেন। কিন্তু বিরক্তির কারণ হতে চাই না, ব্যস্ততা সবারই আছে, অনুষ্ঠান ছোট হওয়াই কাম্য। আমি বেশি বলে ফেলেছি, এজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমাকে স্যার আপনি ক্ষমা করে দিবেন নেই, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং আল্লাহর কাছেও আমি সে জিনিসগুলোর ক্ষমা চাই। আর আমাকে দোয়া করবেন স্যার এবং আপনারা সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি তথ্যমূলক বক্তৃতা উপস্থাপন করার জন্য স্যারের বক্তৃতা শুনে আমার একটি কথা মনে হয়েছে যে আসলে আমরা স্যারকে বিদায় দিচ্ছি না। যদি বিদায় দিতাম তাহলে স্যারের মোবাইল নাম্বারটাও আমাদের মোবাইল থেকে ডিলিট হয়ে যেত। ইয়াকুব স্যার কয়েকদিন আগে তার মা ইন্তেকাল করেছেন, আসে আফসোস করে বললেন যে এখন আর আমার মোবাইলে আমার মার নামটা বা আমার মা কথাটা আর ভেসে ওঠে না। তা আমাদের মোবাইলে স্মৃতিতে তো আছেই, থাকবে, এবং মোবাইলেও স্যারের নামটা সেভ থাকবে ইনশাআল্লাহ। যাই হোক, এ পর্যায়ে আরও অনেক আমার বিভাগীয় শিক্ষক মণ্ডলী রয়েছেন, তবে আল হাদিস বিভাগের সম্মানিত চেয়ারম্যান স্যার ওনার ব্যস্ততার কারণে ওনাকে একটু আগে দিতে হচ্ছে, তাই সম্মানিত সভাপতি স্যারকে তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম বিভাগ আল কোরআন বিভাগের অন্যতম কাণ্ডা, সাবেক ডিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহ বিশ্ববিদ্যালয়ের সভাপতি, গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি প্রতিভাবান নাম, একটি স্মরণীয় ব্যক্তিত্ব। সারা বাংলাদেশ, আন্তর্জাতিক পর্যায়ে সহ আমার জাতীয় পর্যায়ে যদি বলি, একজন পরিচিত ইসলামী চিন্তাবিদ, আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর এইচ.এম. ইয়াহিয়া রহমান হাফিজাহুল্লাহ ওয়া বারাকাতুহু স্যারের আজকের যে প্রাতিষ্ঠানিক কর্মজীবন, সেটা শেষ লগ্নে এসে ধন্যবাদ জানাবো। প্রতিকূল পরিবেশে হলেও এ ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করেছেন। আরো বড়ভাবে এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ব্যক্তিত্ব উপস্থিত থাকার কথা, উনিও বিশ্ববিদ্যালয়ের, আমরা ওনাকে বিভাগ থেকে বিদায় জানানো হচ্ছে। স্যারের সরাসরি ছাত্র হওয়ার আমার সৌভাগ্য হয়েছিল। অনেক কথা এসেছে স্যারের বিষয়ে, আমি পুনরুক্তি করব না। আমরা যখন সেকেন্ড ইয়ারের ছাত্র, আমার এখানে নাসিরউদ্দিন নিজি ভাই আছেন, আমরা এক ক্লাসে পড়তাম। স্যারকে আমরা সেকেন্ড ইয়ার থেকে পেয়েছি। আমরা এখন তো আমরা নিজেরাও ক্লাস নেই, অনেক বেশি পড়াই, কিন্তু স্যারকে দেখেছি স্যার যে নোটগুলো দিতেন বা ক্লাস নিয়ে আসতেন খুব শর্ট করে, একেবারে জিস্ট, যেটা সাবজেক্টের মূল অংশ, যেটুকু জানা খুব বেশি জানা দরকার এবং সবার জানা দরকার। ভালো ছাত্ররা আছে তারা হয়তো আরও বেশি পড়বে, খারাপরা আছে তারা হয়তো একটু কম পড়বে, মিড লেভেলের আছে। স্যারকে আমরা দেখেছি যে খুব মাঝামাঝি টাইপের একটা ক্লাস উনি আমাদের উপহার দিয়েছেন। আমার মনে পড়ে আমাদের ইলমুত তাওহীদ পড়াতেন স্যার সেকেন্ড ইয়ারে, আমি ওই আমার স্মৃতিতে আসছে যে আমাদেরকে স্যার যখন টিউটোরিয়াল নিলেন, একটা ক্লাস পরীক্ষা দিচ্ছেন ইলমুত তাওহীদের উপরে, আর সম্ভবত মা হুয়া তাওহীদ আকসামুত তাওহীদ, এরকম একটা প্রশ্ন।
তা আমরা যে কজন পরীক্ষা দিলাম স্যার পরের দিন 2-3 দিন পরে এসে আমাদেরকে খাতাটা রিটার্ন দিচ্ছেন ছাত্রদের হাতে। স্যার মার্কিং করে খাতাটা রিটার্ন দিলেন। তো ওখানে আমার মনে আছে একমাত্র আমি 9 পেয়েছিলাম 10-এর মধ্যে। স্যার আমাকে 10-এর মধ্যে 9 দিয়েছেন। আমার এখনও মনে আছে এইটা, মিজি ভাই থাকবেন ওখানে ছিলেন, 9 দিয়েছেন। আর কেউ কিন্তু কাউকে 9 দেন। আমার একটা ভুল হয়েছিল, আমার ভুলটাও মনে আছে। ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি, এই আয়াতটি লিখতে গিয়ে আমি নুসুকির মধ্যে কাপটাকে বড় কাপ লিখেছি, নুক্তলা কাপ দিয়েছি। স্যার ওটাকে রাউন্ড করে তাকে আর কোথাও কোনো লাল দাগ দেন না, ওই একটি লাল দাগ দিয়েছেন, একটা নাম্বার কেটে দিলেন উনি। আমার স্মৃতিতে এটা একেবারেই খুব স্বচ্ছভাবে আমি মনে করতে পারছি যে আমরা এখন শিক্ষক, আমরা কিন্তু এই হক ছাত্রদের আদায় করতে পারছি না। যেভাবে স্যার হারফান আমি যেটা বলতে চাচ্ছি যে আমি 4 পৃষ্ঠা লিখলাম, উনি কিন্তু হারফান দেখলেন, একটি বানান ভুল ওখানে ধরা এটা খুব কঠিন কাজ শিক্ষকের জন্য। যদি উনি পুরাপুরি আমার শিক্ষকের যেটুকু দায়িত্ব, যদি আমি শিক্ষক, আমরা আজকে সেই স্যারের সেই অনুকরণগুলো, স্যারের সেই আদর্শগুলো আমরা আমাদের শিক্ষকতার জীবনে আমরা কিন্তু বাস্তবায়ন করতে পারছি না। আমি একটা সাইড স্যারের বললাম যে আমরা আজকে স্যারকে বিশ্ববিদ্যালয় থেকে আমরা হয়তো স্যার দূরে চলে যাবেন, ঢাকায় থাকছেন, আমরা কুষ্টিয়ায় যেখানে মার্কেট করতে গেলেও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওই দোকানদার জিজ্ঞেস করেন ইহিয়া স্যারকে তো চিনেন। আমরা গর্ববোধ করি যে ইহিয়া স্যারের ছাত্রের পরিচয় দিয়ে। আপনি দোকানে যাবেন, মসজিদে যাবেন, মহল্লায় যাবেন, সব জায়গায় দেখা যাচ্ছে যে ইহিয়া স্যারের নাম, সবাই ওনাকে একজন আলেম হিসাবে, একজন পরহেজগার ব্যক্তি হিসাবে, একজন তাকওয়াবান ব্যক্তি হিসাবে, একজন অনুকরণীয় মুসলিম হিসাবে আজকে সমাজে উনি সমাদৃত, সমাজে উনি পরিচিত। আমরা স্যারের এই গুণগুলো আমাদের মধ্যেও যেন আমরা অর্জন করে আগামী দিনেও যেন আমরা স্যারের গুণে গুণান্বিত হতে পারি। ইসলামের যে আল্লাহ রাসূলের যে হাদিস, যে একজন মুসলমানকে দেখলেই মনে হবে যে মুসলমান, আমাদের অনেকের মধ্যে কিন্তু সেই গুণটা আমরা অর্জন করতে পারি নাই। আমাদের সেটা আমরা স্যারের মধ্যে যেটা দেখেছি যে সবসময় লেবাসে তাকওয়ায় আলহামদুলিল্লাহ স্যার আমাদের জন্য, এই বিশ্ববিদ্যালয়ের জন্য একটি মডেল হিসাবে আছেন, থাকবেন। যতদিন স্যার বেঁচে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন। এই বিশ্ববিদ্যালয়, এই বিভাগ, এই অনুষদ স্যারের নিজের অনুষদ, নিজের বিভাগ, নিজের বিশ্ববিদ্যালয় মনে করে উনি আমাদের মাঝে থাকবেন, চিরঞ্জীব হয়ে থাকবেন। এবং স্যার বিদায় নেওয়ার পর যতদিন পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয় থাকবে, আপনারা জানেন প্রথম যখন সমাবর্তন হয়েছে যে বুরুশিয়াটা হয়েছে আমি দেখেছি সেখানে, সেটা কিন্তু স্যার সেই বুরুশিয়াটা, আরবি যে বুরুশিয়াটা এখান থেকে হলো সেটা স্যার করেছেন, উনি সম্পাদনা করেছেন। যে মডার্ন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সেখানে ব্যবহার করা হয়েছে, এটা আমাদের জন্য এই বিশ্ববিদ্যালয়ের জন্য একটাই বড় সম্পদ বলে আমি মনে করি। আমরা পরবর্তীতে যখন হচ্ছে আমরা ওই স্যারের ওই বুরুশিয়াটাকে অনুসরণ করি, যে স্যার কীভাবে লিখেছেন, আমাদের লেখার পথ সেখান থেকে আমরা পেয়েছি। স্যারকে স্মরণ রাখবেন, বিশ্ববিদ্যালয় স্যারকে স্মরণ রাখবেন। স্যার আমাদের জন্য আমরা যারা স্যারের ছাত্র আছি আমরা দোয়া প্রার্থী। আমাদের আচরণে, আমাদের চলাফেরায় স্যার যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমাদেরকে ছাত্র মনে করে ক্ষমা করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি সবাইকে আবারও স্যারের জন্য দোয়া করতে এবং স্যারের সেই প্রত্যাশা করে আমি আমার সবাইকে ধন্যবাদ। সালে উনি প্রায় একটা কথা বলতেন, তোমরা যদি কেউ বাঘ না দেখে থাকো তাহলে তোমরা বিড়ালকে দেখো, বিড়ালকে দেখলে তোমরা বাঘের প্রতিচ্ছবিটা পাবে। ঠিক আমার শ্রদ্ধেয় স্যার ডক্টর ইয়াহিয়া রহমান স্যারকে দেখলে মনে হয় যে কোনো মানুষ যে তাকে দেখলে যে আল্লাহর প্রতি যে একটা আকৃষ্টতা বা ইসলামের প্রতি যে আকৃষ্টতা, এটি আমাদের মনে আসে। তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি স্যার আমাদের জন্য অনুকরণীয়। রাখছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের এবং আল কোরআন বিভাগের প্রথম ব্যাচের ছাত্র প্রফেসর ডক্টর আ.ব.ম. সিদ্দিকুর রহমান আশরাফি স্যারকে তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ করতে। অনুষ্ঠানের আহ্বায়ক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিসি স্যার এবং বিসি স্যার এখানে আসার কথা ছিল, বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো আসছেন না। আরেক বিশেষ অতিথি ফিরোজিয়ান ইসলামিয়া স্টাডিজ ফ্যাকাল্টির ডিন, মঞ্চে উপবিষ্ট আমার শিক্ষক মণ্ডলী, প্রথম থেকে লক্ষ্য করছি আসলে সত্যি কি হয়তো বাস্তবতাটা হচ্ছে স্যার আমাদের মাঝ থেকে চলে যাচ্ছেন। এখন হৃদয়ে স্যার আমাদেরকে রাখবেন, ডিপার্টমেন্টকে রাখবেন, বা তিনি শিক্ষার্থী বা পিএইচডি এমফিলের গবেষণা গুরু গম্ভীর্যতাকে আজকের এই অনুষ্ঠানের বেদনা বিদুর যে পরিবেশটাকে কিছুতেই লাঘব করা সম্ভব নয়।
সত্যিকার অর্থে উনি আমাদের এখান থেকে সোজা কথা এই যে বিগত 2 বছর তো ছিলেন, মধ্যখান দিয়ে এই যে কয়েকদিন নাই। আর আমার কাছে আরও কষ্টদায়ক ব্যাপারটা হচ্ছে এই কারণে যে আমি বিগত 6 থেকে 7টি বছর স্যারের মসজিদের একজন মুসল্লি হিসেবে স্যারের পিছনে আমি নামাজ পড়েছি। এই কারণে আমার কাছে আরও বেশি কষ্টদায়ক, কারণ আমি এখনও ওইখানে থাকি, কিন্তু সকালবেলায় ফজরের নামাজের পরে যে হাঁটাটা, 1 কাপ চা খাওয়া বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্পর্কে কথা বলা, বিভিন্ন জাতীয় ইস্যুতে কথাবার্তা বলা, এই জিনিসটা কিন্তু আমি বিশেষভাবে আমি আশরাফি সাংঘাতিকভাবে এটা মিস করছি, যেটা নাকি আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। কিন্তু মাথায় কিন্তু আমার টুপি ছিল না, আমার দাড়িগুলো ছিল অত্যন্ত ছোট ছোট, আমি ফ্রেন্ড পড়তাম টাকনুর নিচে, তারপরে নামাজ পড়তাম ঠিকই, কিন্তু অন্যান্য যে পরিবেশগুলো ছিল, ইসলামিক যে পরিবেশগুলো ছিল, এগুলো আমার মধ্যে ছিল না। আমি কিন্তু ওই এলাকাতে যাওয়ার পরেই আমার মাথায় টুপি উঠেছে, মাঝে মাঝে পাঞ্জাবি গায়ে দিই, টাকনুর উপরে আমি মানে ফ্রেন্ড পরি, এগুলো সম্পূর্ণগুলোই আমি মনে করি যে এই যে আমার ওস্তাদ হিসেবে একবারে যে মানে শেষ বয়সেও মানুষ যে ওস্তাদ আরও বেশি হতে পারে, এটা ডক্টর ইয়াহিয়া স্যারের অবদান। আরও মজার ব্যাপার হচ্ছে উনি ফজরের নামাজের পরে একটা হাদিস তিনি তেলাওয়াত করতেন মসজিদের মধ্যে, এবং সেইটা এখন আমি ওনার কারণে আমাকে একদিন বলে যে আশরাফি মানে আমি যখন থাকবো না, মানে বিশ্ববিদ্যালয়ে ছিলেন, মাঝে মাঝে ঢাকা যেতেন, তখন ফজরের নামাজে আমি ওইটা কভার করতাম যে আমি হাদিসটা বর্ণনা করতাম। কিন্তু মানে মাঝে মাঝে বলতে আশরাফি আমি যখন থাকবো তখন আমরা বলে যেতেন যে আশরাফি আজকে তো আমি ঢাকা যাচ্ছি, তুমি হাদিসটা একটু চালাইয়া যাবে। তো আমি সেটা দায়িত্ব পালন করার যথাসাধ্য চেষ্টা করতাম হিসেবে আজকে মসজিদে কিন্তু এখন আমাকে হাদিস বর্ণনা করতে হয়। আর এখন আমার স্যার একথা বলে না যে আমি 2 দিন লেগে যাইতেছি, তুমি 2 দিন লেগে দাও, তাই এটা আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক এবং কষ্টের। আজকে এই কথাগুলো উচ্চারণ করার মানে আসলে সত্যিকার আবেগ আপ্লুত হয়ে যাচ্ছে যে মানে আমাকে অন্তত একজন ভালো মুসলমান হিসেবে গঠন করার সর্বশেষ যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে আশরাফি। আমি কিন্তু মানে হাদিস তো দূর, কারণ আমি মাঝে মাঝে স্যারকে বলতাম, আমি যে স্যার এই বিনা পয়সায় আপনি এখানে যে শ্রমটা দিচ্ছেন, এই যে মানুষের আপনাকে মানে আমি বলছি আপনি একজন বিশ্ববিদ্যালয়ের টিচার, আপনি যেভাবে কজা আশরাফি এগুলো কিছু না, বর্ণনাই করতে হবে, শুধু খালি বর্ণনা করতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে, কে গ্রহণ করলো না করলো সেটা বড় কথা নয়। আজকে কিন্তু ফজরের নামাজের পরে আর ডক্টর ইয়াহিয়া স্যারের পদার্চনা না, ফজরের নামাজের যে আমরা যখন বাসার থেকে দৌড় দিতাম, বোধহয় আমার মনে বাসার অর্ধেক পর্যন্ত, 1/2 কিলোমিটার পর্যন্ত তার কণ্ঠ, কোরআন শরীফের কণ্ঠ 1/2 কিলোমিটার পর্যন্ত চলে যেত। এই যে